2025-এ এসেও যদি তুমি সেই আগের সব ব্যাকগ্রেডেড ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে থাকো, তুমি কিন্তু সাকসেস হতে পারবে না, তুমি ফেল করবে। তোমাকে অবশ্যই একটি প্রিমিয়াম ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে হবে। তুমি যদি অ্যাডস্টা, অ্যাডভার্টিকা, মনিটেক বা আদার্স কোনো সিপিএ নেটওয়ার্ক নিয়ে কাজ করে থাকো আর তোমার নিশ যদি হয়ে থাকে মুভি রিলেটেড, তোমার অবশ্যই এরকম একটি প্রিমিয়াম ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে হবে। তুমি হয়তো মনে করতে পারো এটা একটা মুভি ডাউনলোডিং ওয়েবসাইট। এটি কোনো মুভি ডাউনলোডিং এর ওয়েবসাইট না, এটি সম্পূর্ণই একটি ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটি তৈরি করার জন্য আমি হোস্টার হিসেবে ইউজ করেছি ব্লগস্পটকে, এবং এখানে আমি একটি কোডিং ফাইল ইনপুট করেছি। এই কোডিং ফাইল এবং ব্লগস্পট এই দুইটার সংমিশ্রণে আমি একটি প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ তৈরি করেছি, আর এটি সম্পূর্ণ ফ্রিতে তোমাকে আমি প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এরই মধ্যে তুমি আমার এই ভিডিওতে একটা লাইক করে দাও এবং একটা কমেন্ট করে দাও, আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো না, ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে না, এটা ক্লিক করে দাও। তো প্রথমেই এই ল্যান্ডিং পেজটির বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং ফাংশন সিস্টেম এটি তোমার সাথে শেয়ার করব। দেখো, দেখতে পারতেছো এখানে একটি নেম, এটা হচ্ছে মূলত মুভির নেম। তো তুমি এখানে মুভির নেম দিতে পারবে, তুমি যে মুভিটা নিয়ে কাজ করবে এখানে মুভির নেম দিবে। এবং এই জায়গায় যে দেখতে পারতেছো এখানে একটি ট্রেইলার রয়েছে, যেটা আমি ইউটিউব থেকে সরাসরি এখানে ইম্পোর্ট করেছি। কিভাবে করতে হবে এটা, তুমি কিভাবে করবে এটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। এটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। ওকে, সো নিচে দেখতে পারতেছো এখানে একটি টাইটেল রয়েছে, এটা সম্পূর্ণটাই আমি দিয়ে রেখেছি, এখানে কিছু করতে হবে না। তবে নিচে এখানে কিছু বাটন দেখতে পারতেছো, এই বাটনগুলো কিন্তু আমি এখানে সেট আপ করেছি। এই বাটনে কিছু ফাংশন সিস্টেম রয়েছে, যেটা তোমাকে আমি এখন দেখাবো। তো ফাংশন সিস্টেমটা একটু দেখো। ডাউনলোড বাটনে যদি কোনো ইউজার ক্লিক করে, প্রথম ক্লিক করলে সাথে সাথে সে তোমার একটি অ্যাডে চলে যাবে। আমি এখানে গুগল সেট করে রেখেছি, এজন্য গুগলে গেছে। আমি আবার যদি ক্লিক করি, দেখো নেক্সট, সে দ্বিতীয়বার যখন আবার ক্লিক করবে সে আবারও কিন্তু তোমার সেই অ্যাডের মধ্যে চলে যাবে। দেখো সে আবারও কিন্তু আমার সেই একই পেজে চলে গেছে, আমি যেটা সেট করে রেখেছি। তো এখানে তুমি তোমার অ্যাড সেট করবে, সেই জায়গায় কিন্তু তোমার অটোমেটিক চলে যাবে। সো নেক্সট সে আবারও যখন ক্লিক করবে, এখন সে তোমার সেই মুভির জায়গায় চলে যাবে, যেই মুভির লিঙ্কটা তুমি এখানে দিয়েছো। আমি এখানে জাস্ট youtube.com দিয়ে রেখেছি, এর জন্য আমার ইউটিউবে চলে এসেছে। বাট তুমি এখানে অবশ্যই তোমার সেই মুভির লিঙ্ক দিয়ে দিবে। যদি তোমার কাছে একান্তই সেই মুভির লিঙ্ক না থাকে, তুমি এখানে অবশ্যই তোমার আরও একটি অ্যাডসটা ডাইরেক্ট লিঙ্ক এখানে দিতেই পারো। আই হোপ তুমি বুঝতে পেরেছো যে এই ল্যান্ডিং পেজটার যে ডিজাইন এবং এর ফাংশন সিস্টেমটা কেমন। আচ্ছা, এরপরে আমি চলে যাব সরাসরি মূল আলোচনার মধ্যে। তো তার আগে তোমাকে একটা কথা বলতে চাই, আজকে যে বিষয়টা আমি শেয়ার করব এটা হচ্ছে প্রথমত আমাদের হোস্টার হিসেবে ব্লগস্পট সাইটকে কিভাবে ইউজ করা হয়েছে, নেক্সট কিভাবে আমরা এখানে কোডিং ফাইলটি ইউজ করেছি। সো এই সম্পূর্ণ বিষয় যদি একসাথে দেখাতে চাই, এটা প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে, যার জন্য আমি এটা 2টি পার্টে ভাগ করব। প্রথম পার্ট আজকে, এই প্রথম পার্টে তোমাকে আমি দেখাবো যে কিভাবে প্রথমে তুমি তোমার ব্লগস্পটটাকে একেবারে রেডি করবে। ওকে, দেন নেক্সট পার্টে আমরা তোমাকে দেখাবো যে কিভাবে তুমি আমাদের সেই কোডিং ফাইলটিকে তোমার এই জায়গায় ইনপুট করবে বা ল্যান্ডিং পেজটি তুমি ফুলফিল ভাবে তৈরি করতে পারবে। সো আজকের এই পার্টে থাকতেছে কিভাবে তুমি তোমার ব্লগস্পট সাইটটাকে সম্পূর্ণভাবে রেডি করে নিবে। ওকে, তো প্রথমে তুমি তোমার ক্রোম ব্রাউজারকে ওপেন করে নাও এবং তোমার একটা ইমেল দিয়ে লগ ইন করে নাও এবং সার্চ বারে গিয়ে লিখো ব্লগস্পট। জাস্ট ব্লগার বা blogspot.com বা ব্লগস্পট এই ধরনের একটা লেখা লিখলেই তোমার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার পরে দেখতে পারবে যে তোমার সামনে এরকম আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমার যদি অলরেডি এই ইমেলের মাধ্যমে কোনো ব্লগ সাইট খোলা থাকে তাহলে এমনটা আসবে না, সেক্ষেত্রে সরাসরি সেখান থেকেই তুমি আরও একটা ব্লগ সাইট খুলতে পারবে। বাট আমার মনে হচ্ছে এই ইমেলের আন্ডারে আমি এখন পর্যন্ত কোনো ধরনের ব্লগস্পট অ্যাকাউন্ট করিনি, এজন্য এমনটা আসতেছে। দ্যাটস আমি এখানে ক্লিক করবো ক্রিয়েট ইউর ব্লগ। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পরে আমার সামনে আরও একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পারতেছে এমন আসতেছে। এখান থেকে আমি আমার ইমেলটার উপরে ক্লিক করে দেবো, এরপরে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে। এখানে আমি আমার সিকিউরিটি দিয়ে দিই। সো এমনটা আসলে এখান থেকে এই যে ক্রস বাটন, এখানে আমি ক্লিক করে এটাকে কেটে দিব। দেন আমার এই ব্লগ সাইটটার একটা নাম দিয়ে দিব, যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে মুভি হাব। দেন এখান থেকে নেক্সট, দেন এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব, এটাও শর্টকাটে দেওয়ার চেষ্টা করবো, মুভি রিলেটেড মুভি হাব দিলাম। বাট এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, দ্যাটস আমাকে এখানে আরও কিছু সংখ্যা জুড়ে দিতে হবে। এরপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা নেম দিতে হবে, যেটা হবে আমার ডিসপ্লে নেম। তো এখানেও আমি দিয়ে দিব হচ্ছে মুভি হাব, যদিও এইটা আমার তেমন একটা গুরুত্ব হবে না, এটাকে আমি পরবর্তীতে হাইড করে দিব। মুভি হাব দিয়ে দিলাম, এরপরে ফিনিশ। অলরাইট, ফিনিশ দেওয়ার পরে আমার এখানে এই ব্লগস্পটে অ্যাকাউন্টটা করা কিন্তু ফুলফিল ভাবে হয়ে যাবে। এখন তুমি যদি চাও এখান থেকে এই ক্রস বাটনে ক্লিক করে এটাকে কেটে দেওয়ার, অবশ্যই দিয়ে দিতে পারো। এবং এইখান থেকে তুমি দেখতে পারবে যে তোমার এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, মানে তুমি এখানে যা কিছু করবে বা যা কিছু করতেছো বা যা কিছু দেখতেছো এগুলো কখনো কোনো ট্রাফিক বা কোনো ইউজার দেখতে পারবে না, এটা তুমি দেখতে পারবে। এখানে তুমি যা কিছু করার কাস্টমাইজেশন করে নিতে পারবে। ঠিক আছে, তো শুরুতেই আজকে যেহেতু আমরা এই ব্লগস্পট সাইটটাকে রেডি করব, এর জন্য আমরা এখানে কিছু সেটিংস করে নিব। ওকে, তো শুরুতেই আমরা এখানে যাব হচ্ছে লেআউটে। লেআউটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে কিছু কিছু অপশন আমরা অফ করে দিব। যেমন শুরুতে রয়েছে সার্চ দিস ব্লগ, এটাকে আমরা এখানে ক্লিক করবো প্যান আইকনে। প্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে সেভ,
দেন নেক্সট আমরা নিচে আসবো, এখান থেকে হেডারের এখানে দেখুন যে প্যান আইকনে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে এটাকে আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে সেভ। একইভাবে আমরা নিচে আসবো, দেখবো যে আর কোনটা এরকম অফ করা নেই। অফ করা আছে কিনা এটা বুঝবো কিভাবে, দেখুন এই দিকের গুলো কিন্তু এই যে চোখের মতো চিহ্নটা কোনো সমস্যা নেই, কেটে দেওয়া নেই, দেখা যাচ্ছে, তার মানে এটা এখনো অফ হয়নি। কিন্তু এইদিকে দেখতে পারতেছো যে এইখানে চোখের মতো যে চিহ্নটা রয়েছে এর উপর দিয়ে একটা কাটা দাগ হয়ে গেছে, তার মানে এটা অফ করা হয়ে গেছে অলরেডি। তো যেটা এখনো অফ হয়নি সেটা আমরা অফ করে দিব, কিন্তু এখানে ফিচার যে পোস্টার রয়েছে এটাকে আমরা অফ করবো না, এটা অন থাকবে। দেন বাদ বাকিগুলো আমরা এখান থেকে অফ করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ব্লগ পোস্ট এটাকেও আমরা এখানে রেখে দিব, এটাকে আমরা কিচ্ছু করবো না, ঠিক আছে। তবে যদি চাই আমরা এখান থেকে 7 থেকে এটাকে 2 করে দিতে পারি বা 3 করতে পারি, ঠিক আছে, 3 করে দিলাম। এখন এখান থেকে সেভ এবং এরপরে নিচে আসবো, এখানে পপুলার পোস্ট এটাকে আমরা অফ করে দিব, এখান থেকে অফ করে দিলাম এবং এখান থেকে সেভ। এখন আমরা এই দিকে আসবো, এই দিকে এসে আমরা দেখতে পারবো অ্যাবাউট মি, এখানে প্যান আইকনে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর নিচে আসবো, নিচে এসে দেখবো এখানে ব্লগ অ্যাসিভ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এটাকে আমরা অফ করে দিব, দেন সেভ। একইভাবে আমরা এখান থেকে লেভেলটাকে অফ করে দিব এবং নেক্সটে আমরা এটাকে অফ করে দিব, যে রিপোর্ট এটাকে আমরা অফ করে দিব। এখান থেকে প্রত্যেকটাকেই আমরা অফ করে দিয়ে সেভ করলাম এবং নেক্সট এইখানে আমরা ফাইনাল সেভটা করে দিব। লেআউটের কাজ আমাদের মোটামুটি শেষ। আমরা এখন এখান থেকে এই যে নিচে এসে ভিউ ব্লগে ক্লিক করে একবার ভিউ করে নিব। তো আমাদের ব্লগ সাইটটা বর্তমানে কিন্তু ঠিক এমনটাই দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে একটা থিম নিয়ে নিব। আমরা এই জায়গায় আসবো বড় অ্যাডমিন প্যানেলে, এখান থেকে এসে আমরা এই যে থিম অপশনে যাব। থিমে গিয়ে আমরা এখান থেকে দেখতে পারবো অনেকগুলো থিম রয়েছে। তুমি এখানে একটু খেয়াল করে দেখো আমরা কোন থিমটা নিচ্ছি। আমরা একটু নিচে আসবো, নিচে এসে আমরা আরেকটি থিম এখান থেকে চুজ করে নিব। আমি যে থিমটা নিচ্ছি তুমি অবশ্যই ওই থিমটাই নিবে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটি থিম রয়েছে এসেনশিয়াল নামে, এই থিমটার উপরে তুমি ক্লিক করো। ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই ক্লিক করলে এটা এখানে সাবমিট হয়ে যাবে বা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আই হোপ এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি ঠিক এই জায়গায় এসে রিলোড করে দেই, দেখতে পারতেছো আমাদের এই সামনে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা যে থিমটা এখানে দিয়েছি এই থিমটা এখানে চলে এসেছে। তার মানে তুমি বুঝতে পারছো আমরা সম্পূর্ণ ফ্রি একটি থিম ইউজ করেছি এবং কোনো জায়গা থেকে ডাউনলোড করা না বা কোনোখান থেকে কোড এনে না, আমরা সম্পূর্ণ এই জায়গা থেকেই একটা থিম কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই যে থিমটা দিয়ে দিলাম, এখন আমরা এই থিমের উপরেই কিছু কাজ করব, বাট আমরা থিমের কোডে এখন আপাতত ঢুকতেছি না। আমরা এখন যাবো আবার হচ্ছে সেটিংসে যাওয়ার আগে আমি এখানে হচ্ছে যে কোনো একটা পোস্ট করে দিতে চাই। এখান থেকে নিউ পোস্টে যাওয়ার পরে আমি এখান থেকে একটা পোস্ট করে দেখবো কোনো সমস্যা হচ্ছে কিনা। তো জাস্ট এখানে আমি লিখলাম হচ্ছে হাই এবং টাইটেলে যে কোনো একটা দিয়ে আমি এখান থেকে পাবলিশ করে দিলাম এবং কনফার্ম। এরপর আমাদের এই ভিউ পয়েন্টে আসবো এবং দেখবো এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আই হোপ এখানে কোনো পরিবর্তন হবে না। সো এখানে দেখতে পারতেছেন পোস্টটা চলে এসেছে। আমরা এখান থেকে রিড মোডে ক্লিক করে পোস্টটাকে অন করে নিব। ওকে, তুমি দেখতে পাচ্ছ পোস্টটা এখানে অন হয়ে গেছে এবং এখানে আরও কিছু অপশন থাকতে পারে। তো আমরা এখানে হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজটাকে নিয়ে আসবো। তো ল্যান্ডিং পেজটাকে পোস্ট হিসেবে আমি এখানে করে দিব এবং এইটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এইটি হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজের কোডটি। এই কোডটি তোমাকে আমি দিয়ে দিব। এই কোডটা হচ্ছে তুমি এখান থেকে কপি করে নিবে, কপি করে নিয়ে এখানে একটা পোস্ট হিসেবে তুমি আপলোড করে দিবে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে নিউ পোস্টে যাব এবং এইখান থেকে আমরা এই জায়গায় দেখতে পাবো একটা প্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা যাব ভিউ এইচটিএমএল বা এইচটিএমএল ভিউ। এখান থেকে আমরা যেটা আসবে সেটাকে কেটে দিব। এইখানে আমরা সেই কোডটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। জাস্ট আমাদের কিছু কাজ করার জন্য বা কিছু সেটিংস করার জন্য যেটা করলাম, আমরা এখানে পূর্ণাঙ্গ কাজ এখন করব না। আমাদের নেক্সট পার্টে এই ল্যান্ডিং পেজটার কাজটা করব। বাট এখন আমাদের এই যে ব্লগ স্পট সাইটটা রয়েছে এই সাইটটাকে রেডি করার জন্য আমাদের একটা প্রয়োজন ছিল, এর জন্য আমরা এখানে এটাকে এনে রেখেছি। ওকে, এখান থেকে আমি করে দিলাম হচ্ছে পাবলিশ এবং কনফার্ম। তো এইখান থেকে আমি এখন এটাকে ভিউ করব। সো ভিউ করলাম, তুমি দেখতে পারতেছো যে আমি যখন ভিউ করলাম তখন এইখানে আমাদের মুভির নেম দেখা যাচ্ছে। সরি, এটা মুভির নেম না, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম এবং এখানে একটা তীর চিহ্ন রয়েছে, নিচে এখানে একটি টাইম রয়েছে বা এখানে একটি তারিখ রয়েছে এবং নিচে আমাদের সম্পূর্ণ কিন্তু ঠিকঠাক রয়েছে। তো এখানে আমাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। হচ্ছে এইটা এখান থেকে রিমুভ করতে হবে। এই যে এইটা মুভির নাম, সরি এটা মুভির নাম না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। এইটা এখান থেকে রিমুভ করতে হবে বা হাইড করতে হবে। দেন এইখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এটাকে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। দেন এইখানে একটা শেয়ার চিহ্ন রয়েছে এটাকে রিমুভ করতে হবে। তারপরে এখানে একটা ডেট রয়েছে এটাকে রিমুভ করতে হবে। দেন নিচে যদি আমরা একটু আসি, এইখান থেকে কমেন্ট যে অপশনটা রয়েছে, এই যে ব্লগ যে লেখাটা রয়েছে বা লোগোটা রয়েছে এটাকে রিমুভ করতে হবে। দেন নিচে এই যে কিছু নাম রয়েছে বা কিছু কপিরাইট সেকশন রয়েছে এগুলোকে আমরা সম্পূর্ণ রিমুভ করে দিব। উপরে তুমি দেখতে পারছো যে
ব্লগ স্পটের যে লোগোটা রয়েছে এটাকে রিমুভ করে আমাদের নিজস্ব একটা পিকচার এখানে সেট করে দিব। তো এই কাজগুলোই মূলত আজকের এই ভিডিওতে আমরা করব। তো চলো শুরুতেই আমরা এই যে লোগোটা রয়েছে এটাকে চেঞ্জ করে নেই। এর জন্য আমরা যাব হচ্ছে আমাদের সেই অ্যাডমিন প্যানেলটাতে। এই অ্যাডমিন প্যানেলে আসার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংসে আসার পরে আমরা এখান থেকে দেখবো ফেভিকন অপশনটা কোথায় রয়েছে। আমরা একটু নিচে আসলে দেখতে পারবো যে ফেভিকনের এখানে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট আইকন ফাইল এখানে ক্লিক করতে পারি। তার আগে তো অবশ্যই আমাদের কম্পিউটারে একটি ফেভিকন থাকতে হবে। সো আমি হচ্ছে গুগলে যাব, গুগলে গিয়ে এখানে সার্চ করব মুভি লোগো, জাস্ট মুভি লোগো লিখে যদি সার্চ করি এখান থেকে ইমেজে যাব, ইমেজে গিয়ে এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি ডাউনলোড করে নিব। সো দেখো আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। এই ইমেজটা হয়তো বা এখানে সাইজে বড় হয়ে যাবে, বাট তারপর আমি নিচ্ছি জাস্ট দেখানোর জন্য। দেখে যদি না হয় তাহলে নেক্সট আমরা এটাকে চেঞ্জ করে নিব। ওকে, এখান থেকে এখন সিলেক্ট আইকন ফাইল এখানে ক্লিক করে আমাদের যেখানে রয়েছে সেই লোগোটা এখানে ক্লিক করে ওপেন করে দেওয়ার পরে দেখতে পারতেছে যে এই ফাইলটা আসলে এখানে নিবে না, কারণ এই ইমেজটা অনেকটাই বড়। ওকে, আমরা এটাকে চেঞ্জ করে অন্য একটা ইমেজ নিতে পারি। সো এই ইমেজটা আমি এখান থেকে একটু নিয়ে দেখি। এই ইমেজটা এখানে দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলে এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে এবং কিছুক্ষণ পর থেকে এটা কার্যকারিতা হয়ে যাবে যে আমাদের সামনে যখন কোনো ভিজিটর ভিজিট করবে আমাদের এই ল্যান্ডিং পেজটি, সে কিন্তু এই জায়গায় এই ব্লগ স্পটের লোগোটা দেখতে পারবে না, আমাদের দেওয়া পিকচারটাই সে এখানে দেখতে পারবে। ওকে, আই হোপ বুঝতে পারছো যে এটা আমরা হচ্ছে কিভাবে চেঞ্জ করেছি। এখন আমাদের বাদবাকি কাজগুলো করার পালা। এখন আমরা এই জায়গা থেকে ওয়েবসাইটের নেমটাকে হাইড করে দিব। এটাকে হাইড করার জন্য চলে যাবো আবার আমাদের সেই অ্যাডমিন প্যানেলটাতে। এইখানে এসে আমরা এই জায়গায় চলে যাবো লেআউটে ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই যে হেডার নামে একটা অপশন দেখতে পারবো। হেডারে এইখান থেকে প্যান আইকনে ক্লিক করার পরে এইখান থেকে আমরা জাস্ট এই যে এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিলে আমরা যদি এখান থেকে এখন দেখি রিলোড করে তাহলে দেখতে পারবো এই নেমটা এখানে আর থাকবে না। সো এটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে বা হাইড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে তীর চিহ্নটা এটাকে আমরা রিমুভ করে দেব। এটাকে রিমুভ করার জন্য আমরা যাব আবার ঠিক এই জায়গায় মানে অ্যাডমিন প্যানেলটাতে। অ্যাডমিন প্যানেলে এসে আমরা এখান থেকে যাব থিম। আচ্ছা, এখান থেকে একটা বিষয় দেখাই আমি তোমাদেরকে। দেখো এইখানে যে রয়েছে এই চিহ্নটা, এটা একটা অ্যারো চিহ্ন এবং এখানে একটা শেয়ার চিহ্ন, এই দুইটা অপশনকেই আমরা একই সাথে রিমুভ করে দিব। একই সাথে রিমুভ করে দেওয়ার জন্য আমরা থিমে আসবো। থিমে এসে ঠিক এই জায়গায় যাব, এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পরে এখান থেকে এডিট HTML। এখন এই জায়গা থেকে আমাদেরকে ওই অপশনটাকে খুঁজে বের করতে হবে। এই জায়গায় আসার পরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল F একবার চাপ দিব। তারপর আমাদের সামনে এই সার্চ অপশনটা চলে আসবে এবং এখানে আমরা লিখবো SVG লিখে এখানে একটা হাইফেন দিব। হাইফেন দেওয়ার পর এখানে আমরা লিখবো আইকন, জাস্ট SVG হাইফেন আইকন, তারপরে আবার হাইফেন দেওয়ার পরে 24 এটা দিব। এইটা দেওয়ার পরে আমরা এখানে ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার পরে দেখতে পারবো যে আমাদের সামনে এই রিলেটেড যে লেখাগুলো রয়েছে সেগুলো সামনে চলে আসবে। তবে সবগুলো তো আমাদের দরকার নেই, আমরা দেখতে পারতেছি এখন যেটা এসেছে এখানে এই যে এইটা SVG আইকন 24, বাট এইটা আমাদের দরকার নেই। আমরা আরেকটু নিচে যাব, মানে আবারও আমরা এন্টার বাটনে চাপ দিব। আবারও এন্টার বাটনে চাপ দেওয়ার পরে এখন দেখবো যে কোনটা এসেছে। দেখতে পারতেছো এখন যেটা আসছে এখানে আমাদের প্রায় 717 নাম্বার লাইনে এসেছে। এইখান থেকে তুমি এটা বুঝতে পারবে আবার যে কার্সর পয়েন্টার রয়েছে নিচে। তো এইখান থেকে এই যে এইটা রয়েছে না, এই যে হাইট এবং উইথ এই দুইটাকে আমরা এখান থেকে যদি চেঞ্জ করতে পারি তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। সো এইটাকে আমরা 0 করে দিব। 24 রয়েছে হাইট, এই হাইটটাকে আমরা 24 থেকে 0 করে দিব। দেন নিচে যে 24 রয়েছে উইথ, এটাকেও আমরা 0 করে দিব। 0 করে দিয়ে এখন আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দিলাম এবং যদি আমি এখানে আসি আমাদের সেই ভিউ পয়েন্টে এবং এখান থেকে রিলোড করে দেই তাহলে দেখতে পারবো এই অপশনগুলো আমাদের সামনে আর কিন্তু থাকবে না। সো দেখতে পারতেছো অপশনগুলো চলে গেছে। এগুলো থাকলে আমাদের এই সাইটটা বা আমাদের এই ল্যান্ডিং পেজটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা রিমুভ করে দিলাম। এখন এইখান থেকে আমরা দেখতে পারবো যে এই জায়গায় একটা ডেট রয়েছে বা একটা তারিখ রয়েছে। এই তারিখটাকেও আমরা রিমুভ করে দিব, কারণ আমরা ট্রাফিককে কোনোভাবে বুঝতে দিচ্ছি না যে এটা আমরা কত তারিখে আপলোড করেছি। এইটাকে রিমুভ করার জন্য চলে আসবো আবারও আমরা আমাদের সেই অ্যাডমিন প্যানেলে এবং চলে আসবো আমাদের সেই থিমের মধ্যে যেখানে ছিলাম। এখানে এসে আমরা আরও একটা বিষয় খুঁজে বের করব। এখানে লিখতে হবে টাইম স্টাম্প, TIMESTAMP, টাইম স্টাম্প। জাস্ট এই লেখাটা লিখে তুমি ইন্টার বাটনে চাপ দাও। ইন্টার বাটনে চাপ দিলে দেখতে পারবে এই রিলেটেড লেখা যেখানে যেখানে রয়েছে সেখানে তোমাকে নিয়ে যাবে। তো এখানে তুমি দেখতে পারতেছো শুরুতেই চলে আসছে, বাট এইটা কিন্তু না, আমরা যেটা খুঁজতেছি এটা মেবি 3180 বা 186 বা 190 ওইদিকে রয়েছে। তো আমরা হচ্ছে আবারও এন্টার বাটনে চাপ দিব। এন্টার বাটনে চাপ দেওয়ার পরে দেখি কতদূর পর্যন্ত যাচ্ছে। তো তুমি দেখতে পারতেছো আমি অনেকটাই নিচে চলে এসেছি। নিচে আসতে আসতে প্রায় 3355 নাম্বার লাইনে চলে এসেছি। এইখান থেকে তুমি দেখতে পারবে যে এরকমটা রয়েছে
আচ্ছা, তারও একটু নিচে দেখো, এখানে টাইম স্টাম্প রয়েছে, এই টাইম স্টাম্পে এখানে ট্রু রয়েছে। ঠিক আছে, টাইম স্টাম্প এই লাইনটাতে তুমি ট্রু লেখাটা দেখতে পারতেছো, এবং এটা হচ্ছে তোমার 3361 নাম্বার লাইনে চলে এসেছি। হয়তো তোমার ক্ষেত্রে একটু কম বা বেশি হতে পারে, কারণ যখন তুমি একটা কোড লিখতে যাবে বা একটা কোড তুমি সেট আপ করবে, তখনই তোমার এই লাইনটা আপ ডাউন হতে পারে। সো লাইন কত নম্বরে রয়েছে এটার উপরে ফোকাস না করে তুমি জাস্ট এটা দেখো যে টাইম স্টাম্প এই লেখাটা দেখো, এই যে এই লেখাটা এখানে একটা ট্রু রয়েছে, তোমাকে জাস্ট এই পর্যন্ত আসতে হবে। এইখানে এসে এই ট্রু লেখাটাকে তোমাকে ফলস করতে হবে। ট্রু লেখাটাকে জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে আমি লিখে দেবো ফলস, FALSE ফলস। এই যে উপরে দেখতে পাচ্ছ আরেকটি ফলস রয়েছে, ঠিক এইভাবে আমি এখানে একটি ফলস লেখা লিখে দিলাম ট্রু লেখাটাকে কেটে দিয়ে। আমি আবারও তোমাকে বলতেছি, দেখতে পাচ্ছ সেখানে রয়েছে শো টাইম স্টাম্প। ঠিক আছে, শো টাইম স্টাম্প এখানে ট্রু ছিল, আমি এটাকে ফলস করে দিলাম। এরপরে তুমি এটাকে সেভ করে দাও। এটাকে সেভ করে দেওয়ার পরে তুমি চলে আসো আবারও সেই ভিউ পয়েন্টে এসে তুমি এটাকে রিলোড করে দাও। রিলোড করলে দেখতে পারবে যে এই টাইম বা এই ডেট এখানে কিন্তু আর থাকবে না। দেখতে পারতেছো এটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে একেবারে নিচের এইখানে এই জায়গাটা, এই যে কমেন্ট যে লেখাটা রয়েছে, এই কমেন্টটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। এই কমেন্টটাকে রিমুভ করে দেওয়ার জন্য চলে যাবো আমরা আবারও সেই এই জায়গাটাতে, মানে অ্যাডমিন প্যানেলে। এখান থেকে ব্যাক করে নিব। ব্যাক করে নেওয়ার পরে যাবো আমরা সেটিংসে আসার পরে আমরা এই জায়গা থেকে কমেন্ট যে অপশনটা রয়েছে এটা খুঁজে বের করবো। এই লাইন থেকে কিন্তু বলতেছি না, আমি জাস্ট এই লাইন থেকে বলতেছি। এই যে এই জায়গাটা থেকে তুমি কমেন্ট অপশনটা খুঁজে বের করো। এখন কমেন্ট অপশনটা খুঁজে বের করার জন্য একটু নিচে চলে আসো। আস্তে আস্তে স্ক্রল আপ করে তুমি নিচে যখন আসবে, তুমি এখান থেকে দেখতে পারবে যে কমেন্ট অপশনটা কিন্তু অবশ্যই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কমেন্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে কমেন্ট যে লোকেশন রয়েছে, এই কমেন্ট লোকেশনের এই জায়গায় তুমি একটা ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর এখান থেকে হাইড যে অপশনটা রয়েছে, হাইডে ক্লিক করে তুমি এটাকে সেভ করে দাও। হাইডে ক্লিক করে সেভ করে দিলে তুমি এখন যদি তোমার এই জায়গায় আসো, মানে ভিউ পয়েন্টে এসে রিলোড করে দাও, তাহলে দেখতে পারবে এই কমেন্ট অপশনটা কিন্তু আর এখানে থাকবে না, এখানে নেই আর। এবং নিচে তুমি দেখতে পারবে এখানে পাওয়ার্ড বাই ব্লগার যে লেখাটা রয়েছে। এখন আমরা এই পাওয়ার্ড বাই ব্লগার লেখাটাকে চেঞ্জ করবো বা এখান থেকে একেবারে রিমুভ করে দিব। চেঞ্জ করবো না, আমি এখান থেকে একেবারে রিমুভ করে দিব। ঠিক আছে, তো এইটাকে রিমুভ করার জন্য চলে যাবো আমরা আবারও আমাদের সেই অ্যাডমিন প্যানেলটাতে। এখন আমরা যাবো এখান থেকে থিম, এই থিমের উপরে ক্লিক করার পরে এখান থেকে আবারও আমরা চলে যাবো ঠিক এই কাস্টমাইজের পরে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এডিট HTML, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেই কোডটাকে আবারও দেখতে পারবো। এখন এই জায়গায় আমরা আবারও সার্চ করব, এর জন্য Ctrl F এ চাপ দিব এবং এখানে আমাদের সার্চ অপশনটা চলে আসবে। এই জায়গায় আমরা এখন লিখবো 15 পিক্সেল, 15 লিখে PX দিবে, তারপরে হচ্ছে রোবটও লিখতে হবে। জাস্ট এইভাবে তুমি লিখো, লেখার পরে এখান থেকে সার্চ করো, দেখতে পারবে এখানে 18 নম্বর সিরিয়াল, 19 নম্বর সিরিয়াল বা এদিকেই রয়েছে অনেকগুলো। বাট এটাকে কিন্তু আমরা চেঞ্জ করবো না, কারণ এইটা আমাদের চেঞ্জ করার কোনো অপশন না। আমরা চেঞ্জ করবো যেটা, সেটা হচ্ছে একটু নিচে আসবো। নিচে এসে আমরা হচ্ছে দেখবো প্রায় 34 নাম্বার যে লাইনটা রয়েছে, এই 34 নাম্বার লাইনে আমরা পেয়ে যাব এই যে এখানে রয়েছে 15 পিক্সেল। এই 15 পিক্সেলের জায়গায় আমরা হচ্ছে 15টাকে কেটে দিয়ে এখানে দেবো 0 পিক্সেল। 0 পিক্সেল মানে জাস্ট আমরা এখানে 15 কেটে দিয়ে 0 করে দিলাম এবং এখান থেকে সেভ করে দিয়ে এখন আমরা যাব আমাদের সেই আবারও ভিউ পয়েন্টে এসে এখান থেকে আমরা একবার রিলোড করে দিব। দেখো, রিলোড করে দেওয়ার পরে এখান থেকে এই লেখাটা কিন্তু আর থাকবে না, দেখতে পারতেছো সেই লেখাটা কিন্তু আর নেই। তো লেখাটা আমাদের এখান থেকে অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো তুমি দেখতে পারলে কিভাবে খুব সহজেই আমরা এই ব্লগস্পট সাইটটাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিলাম। তো আমাদের ব্লগস্পট সাইটের কাস্টমাইজেশন শেষ। আমরা নেক্সট যে পার্টে যে ভিডিওটা আপনাদেরকে উপহার দেব, সেই ভিডিওতে থাকবে কিভাবে এই ল্যান্ডিং পেজটি নিজের মতো করে কাস্টমাইজেশন করবেন। তো নিজের মতো করে কাস্টমাইজেশন করার জন্য অবশ্যই আমাদের সেই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, কারণ ভিডিওটি না দেখলে এই সিস্টেমগুলো আপনি কখনোই বুঝতে পারবেন না। তো অবশ্যই যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের সাথে যারা এই কাজগুলো শিখতে চাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, টেক কেয়ার।